আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি নেত্রকোনাতে। নেত্রকোনায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শীতের আমেজ উপভোগ করা। আজকের এই ভিডিওতে থাকবে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এবং এই শীতে কীরকম আনন্দ করলাম গ্রামের বাড়ি গিয়ে সেগুলোই আপনাদের সাথে তুলে ধরব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটাই হচ্ছে আমাদের সেই চিরচেনা নেত্রকোনার কংস নদী। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নদীর ওপারে। বন্ধুরা, চলে আসলাম আমাদের গ্রামে। গ্রামে আসার পর সতেজ বাতাস একেবারে মনকে উৎফুল্ল করে তুলেছে। অন্যরকম একটা অনুভূতি। বহুদিন পরে চলে আসলাম নিজের গ্রামের বাড়িতে। এগুলো হচ্ছে আমাদের কলা, সব কলা গাছ। এখানে একটা কলা গাছ লাগাইছিলাম, এরপরে পুরো কলা বাগান হয়ে গেছে। এখন এই যে কলা গাছটা কাটা হবে, এরপরে কলা পাড়া হবে, কলার ছড়িটা কেটে নামানো হবে। কাটবো, জামাটা তো হচ্ছে দা, ওখানে দা দিয়ে আমি এখন কলা গাছটা কাটবো। এই কলা কাটা হয়ে গেছে, কলার ছড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার নিজের হাতে লাগানো কলা গাছ। এই কলা গাছ থেকে কলার ছড়ি বেরিয়েছে। এই যে আমার কলা গাছের কলার ছড়ি। নিজের হাতে কলা গাছ লাগানোর পরে একেবারে নিজের হাতে কাটলাম অনেকদিন পরে, একেবারে ফরমালিন ছাড়া অরিজিনাল টাটকা কলা। নিজের হাতে কলা গাছ লাগানোর পর নিজের হাতে কলা গাছ থেকে কলার ছড়ি কাটার মজাই আলাদা, এবং এটা যখন খাবো তখন অন্যরকম একটা তৃপ্তি হবে। তো বন্ধুরা, দেখতে পেলেন কীভাবে কলা গাছ থেকে কলা কাটলাম, খুব ভালো লাগলো। এখন এটাকে ঘরে নিয়ে যাবো। বন্ধুরা, আমাদের বেশ কিছু আখ হয়েছে। এই আখগুলো আমরা কেটে খাবো। একেবারে টাটকা তাজা আখ নিজের হাতে কেটে খাবো। নিজের হাতে কেটে খাওয়ার মজাই আলাদা। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। যেটা লম্বা বড় দেখতে পাচ্ছেন, এই আখটা কাটা হবে। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ওক। এই ওক গাছ কাটা হবে। আখ মানে গ্যান্ডারি, এক এক জায়গায় এক এক ধরনের নাম। এই গাছটা এখন আবার লাগানো হবে, এটা লাগাইলে আবার বড় হবে এক গাছ।
গাছটা এখন আমরা আবার এখানে লাগিয়ে দিব, রোপণ করবো। এখান থেকে আবার নতুন করে আখ গাছ হবে, আখ হবে। আখ লাগাচ্ছি। লাগানো একবার ইলিশ মাছ কাটা হয়ে যায় কত গানে দোয়াই না এরকম ওই বন্ধটা জায়গায় আব্দুর রাফাত আছে মানে আমরা শীতের কাম আছে মশলা ডাইবান কালা হইতে কালা স্পেস করা হলো আমাদের সেই আখগুলা। ঠিক আছে, পেয়েছেন। এখন হচ্ছে খেয়ে দেখবো কি অবস্থা। বিসমিল্লাহ। প্রচুর মিষ্টি, এক কথায় অসাধারণ। দারুণ দারুণ, খুব স্বাদ, সেই স্বাদ। দেখুন বন্ধুরা, রাজাহাঁস মাঠে খাবারের সন্ধানে। রাজাহাঁসরা কিন্তু ঘাস খায়, আপনারা অনেকে হয়তো বা জানেন না। বন্ধুরা, বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। বিকেলবেলা ঘুরতে বের হয়ে দেখলাম ধান খেতে 3টা হাঁস ঘোরাঘুরি করছে। তারা ধান খেতের মাঝে কিছু ঘাস জন্মেছে, সেই ঘাসগুলো খাওয়ার জন্য ঘোরাফেরা করছে। তাদের এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আছে 2টা কবুতর, খুবই সুন্দর। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।